বলা হয়ে থাকে সেবাই পুলিশের ধর্ম, আর সেটি প্রমাণ করলো ফেনীর পুলিশ। এখন যে ফেনীতে বন্যা চলছে, সে বন্যায় ভয়াবহ যখন বিপর্যস্ত মানুষ, যখন রাস্তাঘাটে ফেনীর সবকটি ইউনিয়নে পৌরসভা যখন পানিতে নিমজ্জিত, যখন মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, যখন মানুষের ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে, যখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে, যখন মানুষের হাসপাতালে যাওয়ার যখন উপায় ছিল না, সে সময় এক গর্ভবতী মায়ের পাশে দাঁড়ালো ফেনীর পুলিশ। আমি এখন যে বাড়িতে আছি এটি হচ্ছে মৌলভী ইব্রাহিম সড়ক। গত 24শে আগস্ট রাতে একজন গর্ভবতী মা যখন তার প্রসব বেদনা যখন কাতরাচ্ছিল, আর যখন সকল দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যখন কোনো সাহায্য সহযোগিতা যখন পাচ্ছিল না, আর যখন হচ্ছে এরকম একটি এই অবস্থায় ফেনীর পুলিশ খবর পায় যে আহ, একজন একজন গর্ভবতী মা কষ্ট পাচ্ছে, তখন ফেনীর পুলিশ সুপারের নির্দেশে তারই কিছু অধস্তন কর্মকর্তা এখানে এসে এই ঘর থেকে উদ্ধার করে নিয়ে যায় একজন গর্ভবতী মাকে। এবং কি তাকে উদ্ধার করে নেয়ার 4 ঘন্টা পরে, এবং কি 24শে আগস্ট ভোর রাতে, এই যে এখন পুলিশ সুপারের হাতে যে নবজাতককে দেখা যাচ্ছে, এই নবজাতক ভোর রাতে জন্মগ্রহণ করে। এই নবজাতকের আহ, বাবা প্রবাসে রয়েছে, তিনি দেশে ছিলেন না, তিনি প্রবাসী, এবং কি এই ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। ঠিক সেদিন এই ভয়াবহ, বলা চলে একটি কালো রাত্রি ছিল, একটি ঘুটঘুটে বিভীষিকাময় রাতের মধ্যে যখন তারা কোনো সহযোগিতা পাচ্ছিল না, ঠিক তখনই এই পুলিশ সুপার এসে, এখানকার পুলিশের এখানকার কর্মকর্তারা এসে গর্ভবতী মাকে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর নেওয়ার পরে 4 ঘন্টা পরে নবজাতকে দুনিয়াতে আসে এবং দুনিয়ার আলোর মুখ দেখে। এই যে বিশাল একটি অবদানের পেছনে পুলিশের অনেক অবদান রয়েছে। আমরা একটু পুলিশ সুপারের কাছে একদম সংক্ষেপে সেটি একটু জানতে চাইবো, কেমন লাগছে আজকে আপনার কাছে? না, এই অনুভূতিটা আসলে প্রকাশযোগ্য না ভাষা দিয়ে, ঠিক আছে না? আমরা যারা ইউনিফর্মে চাকরি করি বা ইউনিফর্মধারী যারা রয়েছে, আমরা আমরা ভিতরে তো রক্ত মাংসে গড়া একজন মানুষ। আমরা এই সমাজেরই অংশ, এই সমাজ থেকেই উঠে আসা। এই বাংলাদেশ পুলিশও কিন্তু এর ব্যতিক্রম না। আপনি বুঝতে পারছেন ওই দিন যে ভয়াবহ রাত ছিল বলা যায়। আনুমানিক রাত 11:30টার দিকে আমি অফিসেই ছিলাম। একটা ছোট্ট বাচ্চা এসে আমাদেরকে জানালো যে এক বাসায় একজন গর্ভবতী প্রেগনেন্ট মহিলা কষ্ট পাচ্ছেন, ডেলিভারির কষ্ট। তখন আমি আমার যে অধীনস্থ যারা ছিল তাদেরকে আহ, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিই। তো আপনারাও জানেন ওই সময় আমাদের পুলিশ লাইন, আমার অফিসের পাশে কিন্তু পুলিশ লাইন, পুলিশ কিন্তু মানে কোমরের উপরে পানি সমান ছিল। ওইখান থেকে বের হওয়া অনেক কষ্টকর। তারপরও আমার পুলিশ সদস্যরা ওইখান থেকে সেই সাত দিয়ে বের হয়ে এসে একটা পিক আপ নিয়ে আমরা এখানে চলে আসে তারা। তারপর এখানে অ্যাক্সেসিবল ছিল না, তারা যে বাসায় আশ্রয় নিয়েছে এই ভদ্র মহিলা, তারা কিন্তু এখানকার তার বাসা না, তারা কিন্তু একটা বাসায় আশ্রয় নিয়েছে, এখানে অ্যাক্সেসিবল ছিল না। পরে পিক আপ রাস্তায় রেখে এসে তারা একটা ভ্যান গাড়িতে করেই মানে বুক সমান পানি সাঁতরিয়ে ওই ভদ্র মহিলাকে রেস্কিউ করে আমরা আল আকসা হসপিটালে পৌঁছে দিই। এবং ওইখানে পৌঁছার কয়েক ঘন্টার মাথায় আপনার ওনার ডেলিভারি হয়। তো যেহেতু মানে সঠিক সময়ে আপনার পৌঁছানো সম্ভবপর হয়েছে, এবং বাচ্চা মাশাল্লাহ ভালো আছে, বাচ্চার মাও ভালো আছে, এবং গতকালকে তাদেরকে রিলিজ করা হয়েছে। তো আজকে আমরা এসেছি আসলে তারা কেমন আছে এটা সচক্ষে দেখার জন্য। পাশাপাশি আমরা আশ্বস্ত করতে এসেছি যে না, বাংলাদেশ পুলিশ বা জেলা পুলিশ আপনাদের সাথে আছে। আগে যেমন ছিল, অতীতে যেমন ছিল, সব সময় এই পুলিশ আপনাদেরই পুলিশ আপনাদের সাথেই থাকে। জি, ধন্যবাদ। একদম ছোট করে একটু জানতে চাইবো যে নবজাতকের মা যিনি এখানে আছেন, শুধু তার কাছে জানতে চাইবো যে আজকে আপনার কাছে আসলে কেমন লাগছে? ভালো লাগছে। ফেনী জেলা পুলিশ সুপার এবং মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই বন্যা দুর্গত আমার মেয়েকে উদ্ধার করে আপনারা হাসপাতালে নিয়েছেন এবং সুন্দর চিকিৎসা দিয়ে আবার বাসা আপনার আমার মেয়েদের উপহার নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবার পক্ষ থেকে। আপনাদের জন্য কাছে আমি চিরঋণী।